সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে কোন আমিন। কোরআনে কারীম দিনে রাত্রে সমানে যদি তেলাওয়াত করেন, যতবার খুশি ততবার খতম করেন, ওই শান্তি মিলবে না কোনোদিন যেই শান্তি রাষ্ট্রের মাধ্যমে কায়েম হলে যে মজা পাওয়া যাবে, ওই মজা তেলাওয়াত করে পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? তেলাওয়াত করলে ওই মজা আসবে না, প্রতিষ্ঠা করলে যেটা হবে। যেমন থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি কথা। থিওরি একটা জিনিস, প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস। আমি এই কাগজের উপরে লিখলাম রব
দন্তেশ্ব, গয় ওকার, লয় লয় আকার। কি হইল? কি হয়ে গেল? এখন এটা খান আপনারা। মিষ্টি লাগবে? লাগবে না। বলবেন ওটা তো রসগোল্লা লেখা, ওটা তো দুধ নাই, চিনি নাই। ঠিক আছে, লিখলাম দুধের ছানা, চিনির শিরা, গোলাপ পানি, জাদিয়ে জাদিয়ে বানায়, সব লিখে দিলাম। এরপরে সাবান। লাগবে মিষ্টি? লাগবে না। কেন? এটা হচ্ছে থিওরি, এটা থিওরি, এই জন্য মিষ্টি লাগবে না। প্র্যাকটিক্যাল আনতে হবে, দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, দুধের শিরা, কি কয়, দুধের ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, ফর্মে আনতে হবে, তারপরে মুখের মধ্যে দিবেন আর ঢকা ঢকা এক একটা গিলতে থাকবেন সমান, তখন মজা লাগবে। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে যেটা লেখা আছে ভালো করে বোঝেন, মাথা খাটাইয়া বোঝেন। কোরআনের ভিতরে যেটা লেখা আছে এটা হলো থিওরি। এই থিওরি ততদিন পর্যন্ত মজা লাগবে না, শান্তি লাগবে না, যতদিন পর্যন্ত পার্লামেন্টের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে কায়েম না করা হবে, মজা পাওয়া যাবে না। বন্ধুগণ, আমি কথা বলছি দেশ এবং জাতির কল্যাণের জন্য। কল্যাণ যদি পেতে চাই, মজা যদি পেতে চাই কোরআনের, কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে সর্বত্র, তাহলেই শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। চুরির আইন, ডাকাতের ডাকাতি করলে কি শাস্তি হবে, চুরি করলে কি শাস্তি হবে, জেনা করলে কি শাস্তি হবে, মদ পান করলে কি শাস্তি হবে, সব কোরআন শরীফে আছে না? সব কোরআনে কারিমে আছে। এগুলি কোরআনে রয়ে গেছে। এগুলি কায়েম হয়েছিল মদিনায়। কোথায় হয়েছিল? মদিনায়। অভাব অভিযোগ ছিল? ছিল না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই। পাইকারি দরে লোকেরা মুসলমান হওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, যখন বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় এলো, দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে লাগলো। কাফেরেরা চিন্তা করলো যে আসলে আমরা খামোখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছি, না বুঝি বিরোধিতা করে, আজও তাই করে। ইসলামের ভয় পায়। কারে ভয় পায়? ভয়ের যদি দুনিয়ায় কিছু থাকে তো তার নাম ইসলাম। আমি বুঝি না, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে, এটা কি কথা? ভাতের ব্যাপারে নিরপেক্ষ থাকে কেউ? বিবাহ করার ব্যাপারে নিরপেক্ষ থাকে কোন যুবকেরা? ঘুমাবার ব্যাপারে নিরপেক্ষ থাকে কেউ? ধর্ম এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকা লাগবে। এমন পাগলামি যে আবিষ্কার করেছে আল্লাহ, লানত হোক তার উপরে, আল্লাহর গজব হোক তার উপরে। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য নয়, পৃথিবীর কোন মানুষের জন্য নয়। মানুষেরা ধর্মের পক্ষেই থাকবে, নিরপেক্ষ থাকবে না। ধর্ম পক্ষে থাকার জিনিস, নিরপেক্ষ থাকার জিনিস নয়। কোরআন জানে না, হাদিস জানে না। আপনাদের ধানমন্ডি মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ জবরদস্ত আলেম, তিনি বলেছেন তার বক্তৃতার ভিতরে লা ইকরাহা ফিদ্দীনের কথা। আন্দাজে কি এর সাথে কি মিলাই দিল। ধর্ম নিরপেক্ষতার আয়াত একখান পাইছে, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর মধ্যে আছে। পাগল ছাগল তার গাছে ধরে না, কপালেও লেখা থাকে না। আরে বাবা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম নিরপেক্ষতার আয়াত নয়। তোমার কোন বাপে শিখাইছে? লাকুম দীনুকুম আয়াত কিসের ভিত্তিতে? কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআনে কারীমের মধ্যে শানে নজুল আছে প্রত্যেকটি সূরার। যখন কাফেরেরা প্রস্তাব করছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো ধর্ম নিয়ে আমরা 50-50 করি, কিছুদিন তোমরা আমাদের মূর্তিগুলারে প্রণাম করো, আর কিছুদিন আমরা গিয়ে মসজিদে তোমার আল্লাহরে সেজদা দেব। এইরকম ধর্মটা যদি আমরা ভাগাভাগি করে নেই, তাহলে আর তোর কোনো অসুবিধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কাফিরুন নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দিন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষের কথা না পক্ষের কথা? পক্ষের কথা। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। 50-50 ভাগ করার কোনো সুযোগ এখানে নাই। এই আয়াত নিয়ে মানে বাঙালরা হাইকোর্ট দেখানো, একটু বুঝায় দেয় যে আমি কোরআন শরীফও পড়ি। বন্ধুগণ, কাফেররা দেখলো যে খামোখাই বিরোধিতা করি। আজও এক শ্রেণীর মুসলমান খামোখা বিরোধিতা করে, ইসলামকে বলে মৌলবাদ, বলে না? আমি ওই সব শিক্ষিত বন্ধুদেরকে বলবো, মৌলবাদ বলে ইসলামরে গাইল দেন, আপনারও তো লজ্জা করা উচিত। আপনি তো একটা মুসলমানের সন্তান, নামটা তো আদমশুমারিতে আব্দুল করিম বাপের নাম, আপনার নাম আব্দুল সত্তার। অবশ্যই ভুলকে সংশোধন করার জন্য ছেলে হইলে নাম রাখে শুভ্র রহমান, আকাশ খাতুন, সাগর আলী, পাহাড়ুল্লাহ, যা মনে লয় তাই হাবিজাবি নাম রাখিয়া, বাংলায় মিশাইয়া নাম রাখিয়া বাঙালিত্ব জাহির করতে চায়। আর চরম বাঙালিত্ব জাহির করে পহেলা বৈশাখ বটতলায় যাইয়া পচা পান্তা ভাত আর পচা ইলিশ 500 টাকা 1000 টাকা মেয়ে লোকে খাওয়াই দিলে 600 টাকা, কপাল পোড়া। এগুলি কি নিকৃষ্ট কপাল পোড়া। অথচ এই আল্লাহর নাম মিটায় দেওয়ার প্রচেষ্টা, ইসলাম দূরে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, কেমন একটা অনীহা ভাব। ইসলামের নামটা শুনলেই কেমন গাটা জ্বলে জ্বলে ওঠে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ইসলামের যখন বিজয় এলো, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে লাগলো, দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে লাগলো। কাফির বেঈমানরা মনে করলো যত আজে বাজে কথা বলেছি ইসলামের ব্যাপারে, ইসলাম তো তা নয়। ইসলাম তো মানুষের খাবার দিতেছে, পরার দিতেছে, বেকার সমস্যার সমাধান করতেছে, নারীর সতীত্বের হেফাজত করতেছে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতেছে। এসব কিছু দেখে আশেপাশে মদিনার জিন্দিগিতে রসুল যখন ইসলামী স্টেটের পূর্ণতা দান করলেন, কোরআন যখন 16 আনা আইনে পরিণত হয়ে গেল, তখন দেখা গেল লোকেরা আশেপাশে আর কোনো কাফির রইল না। আশেপাশে যত কাফের ছিল সব মুসলমান হয়ে গেল, পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, সকলকে ইসলাম বুঝতে হবে। আমি আবারও বলছি, ইসলাম সাম্প্রদায়িক নয়, ইসলাম মৌলবাদ নয়, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা। এটা কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে গ্রহণ করার জন্য, জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করার জন্যই কোরআন, ইসলাম। কোন আলহামদুলিল্লাহ। ইসলাম বিধান দিয়েছে সব ব্যাপারে, এমন কোনো ব্যাপার নাই যে ইসলাম বিধান দেয়নি। ইসলাম বিধান দিয়েছে নারীর ব্যাপারে। আজ মেয়ে লোকদেরকে বলা হয়, মেয়ে লোকদেরকে ময়দানে নামানো হয়েছে, এনজিওরা এই খেদমতটা করেছে। এনজিওরা এদেরকে ময়দানে নামায় দিয়া স্লোগান দেওয়া হয়েছে, কিসের বর কিসের ঘর, যা মনে লয় তাই কর। সুবহানাল্লাহ কইলেন, আশ্চর্য কথা। দেখছেন অবস্থা। আমার দেহ, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আজীব তামাশা। গাড়ি যদি বলে, গাড়ি যদি বলে যে এটা আমার বডি, সিদ্ধান্ত আমার, আমি যেদিক যাব সেদিক আমার খুশি আমি যাব, তাহলে তো এর হয় ড্রেনে পড়বে, না হয় গিয়ে নদীতে পড়বে। কারণ তো কন্ট্রোল করতে হবে। দেহ আপনার নিঃসন্দেহে, কিন্তু সিদ্ধান্ত আপনার হতে পারবে না। আপনার দেহের নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিবে ওই দেহ তৈরি করেছেন তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। দেহ আমার, সিদ্ধান্ত আমার, একটা কাফেরের বক্তব্য হতে পারে, মুসলমানের বক্তব্য নিশ্চয়ই নয়। নিজেদের শরীর ঢাকা, পায়ে মোজা, এরপরে জুতা, তারপরে প্যান্ট পরিয়া জুতাটারে ঢাকিয়া রাস্তা সাফ করতে করতে যায়, জামাটারে ইন করিয়া
শার্টটারে এখানে কলার দিয়া টাই দিয়ে আটকাইয়া, মাথায় হ্যাক করিয়া, এখানে আবার বোতাম দিয়া, বাংলার আলো বাতাস কোনো দিয়ে ঢুকতে না পারে, পুরুষ তার শরীরকে এভাবে হেফাজতে রাখে। আর মেয়ে লোক কাপড় চোপড় যত খুলতে পারে, যত কমাইতে পারে, তাই নিয়ে প্রতিযোগিতা। আরো প্রতিযোগিতা হয় বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ। বাংলাদেশে গত বছর চুরি করে এক কায়দায় হয়ে গেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো নিকৃষ্ট বেহায়া জিনিস আর আছে কিনা সন্দেহ। নারীর শরীরের যেসব জায়গা মাপা হয় তা কোনো ভদ্রলোকে করতে পারে না। বন্য জানোয়ার, পশুর কাজ, মানুষের কাজ নয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সুতরাং আজ আমরা আমাদের নারী টেপা হচ্ছে, একটু একটু করে পালস টেপা হচ্ছে, জাতি মরছে না জেতা আছে। আপনারা যদি মরেন তাহলে শেষ হয়ে যাবে দেশ। আপনাদের জাগ্রত থাকতে হবে, কান খোলা রাখুন, চক্ষু দৃষ্টিশক্তি আগের থেকে প্রসারিত করুন, শ্রবণ শক্তিকে বর্ধিত করুন, খোঁজ খবর রাখুন। ইসলামের বিরুদ্ধে যেখানে আওয়াজ ওঠে তাকে স্তব্ধ করে দিতে হবে। জীবনের ভয় করলে চলবে না। জীবন একবার এসেছে, মানুষ মরে কয়বার? সুতরাং একটা একটা করে আঘাত আসতেছে। বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ বাইতুল মুকাররমের খতিবের গায়ে আঘাত করা হয়েছে, বরদাস্ত করা হবে না। নারীদের ব্যাপারে বলছিলাম, নারীদের আজাদি, স্বাধীনতা, স্বাধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুতরাং সেই নারীর ইজ্জতকে ইসলাম রক্ষা করেছে। নারীর ব্যাপারে ইসলাম বলেছে, আল্লাহর নবী বলেছেন, দুইটা মেয়ে যদি কারো হয়, দুই মেয়ের পিতা যিনি হবেন, ওই দুইটা মেয়েকে যদি যত্ন করে, যদি ভালোবাসে, মহব্বত দেয়, দিন শিখায়, ঈমান শিখায়, কিয়ামতের দিন ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জান্নাতে পাশাপাশি থাকবো। আছে পৃথিবীতে কেউ বলছে এমন কথা? বলেন, বলেছেন কেউ? আমার মা বোনেরা, পর্দার আড়ালে থেকে যারা আমার কথা শুনছেন, কান খুলে শুনুন। আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার সম্ভ্রম, আপনার অধিকার 16 আনা সংরক্ষণ করেছে ইসলাম, আর কেউ করে না। আধুনিকতার নামে আপনার ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, আপনার সতীত্বকে বিনষ্ট করা হচ্ছে। নারীর সম্মান কোথা থেকে কোথায় নিয়ে গেল? যেই নারীর কোনো অধিকার ছিল না, আজ বলা হয় যে আল্লাহই নাকি নারীদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে ঠকাইলো? ওরা বলে যে ঠকাইছে দুই মেয়ে সমান এক ছেলে। পিতার সম্পত্তিতে দুই মেয়েতে যা পাবে, এক ছেলে তাই পাবে। সূরা নিসা এটা আছে। ওরা এইটাকে ধরেছে, আল্লাহ এখানে পুরুষের পক্ষপাতিত্ব করেছেন, মেয়ে লোকদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা স্থূল দৃষ্টিতে ওনারা দেখেছেন, ওনারা মূল বিষয়টি বোঝেন নাই। মেয়ে যদি মহারানার টাকা দিয়ে, বাপের সম্পত্তির টাকা দিয়ে বেঁচে বুঝা লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তোমার স্ত্রীকে যদি তুমি পাহাড় সমতুল্য কোনো সম্পদ দিয়ে দাও, তার থেকে কণা মাত্র ফেরত নিও না। তার কোনো খরচ নাই। লক্ষ লক্ষ টাকার মালিকও যদি হয়, খরচ সবটা কার? পুরুষের। তার কোনো খরচ নাই। তার খরচ নিজের কসমেটিক্স কেনা, শাড়ি কেনা ইত্যাদি, এই পর্যন্ত। বাকি অসুখ হোক, বাড়িতে মেহমান আসুক, বা কোনো কিছু দরকার হোক, এর সবটার দায় দায়িত্ব পুরুষের, নারীর কোনো দায়িত্ব নাই। ওই যে একটা ভাগ কম পাইল, এইখানেই ওনাদের মাথা ধরেছে যে ইসলাম ঠকাইছে। কিন্তু তারা ভিতরে তলান নাই। বিষয়টা কি? বিষয়টা হলো, যদি
ছেলে আর মেয়ে আল্লাহ যদি সমান করে দিতেন, পিতার সম্পত্তিতে সমান অধিকার, তাহলে কি হতো? মেয়েটা বিবাহ হয়ে যাওয়ার পর এই সম্পত্তি তার স্বামী অথবা মেয়ে নিশ্চয় বিক্রি করে নিয়ে যাবে, এখানে তো আর ফালায় রাখবে না বাপের বাড়ি, এটা বিক্রি করবে। বিক্রি করে নিয়ে গেল, বাপও মরে গেল, মেয়েটা তার স্বামী বাড়ি গিয়ে হয় বিধবা হলো, আনফরচুনেটলি বিধবা হয়ে গেল, অথবা তালাক প্রাপ্ত হলো। যদি তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তখন এই মেয়েটি এসে উঠবে কোথায় বলেন আপনারা? ভাই কেন তাকে দেখতে যাবে? একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিন দেখবে, 1 সপ্তাহ দেখবে, 1 মাস দেখবে, তারপরে দেখার দরকারটা কি? ভাই যেন বোনকে এই চরম দুর্দিনে বোনকে যেন অবহেলা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জন্য একটা ভাগ বেশি রেখে দিয়েছেন, বোন ভাগনার বিপদের দিনে যেন আশ্রয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাফের প্রতি যারা কটাক্ষ করে তাদের ঈমান নিয়ে সন্দেহ দেখা দিবে, তাদের ঈমান নাই। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। মসজিদে নামাজ পড়ার অধিকার রয়েছে, ঈদের ময়দানে যাওয়ার অধিকার রয়েছে, যুদ্ধের ময়দানে আসার অধিকার রয়েছে, ব্যবসা করার অধিকার রয়েছে, শিক্ষার অধিকার আছে, সব। তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। এই পর্দা আবার কি? সেই পর্দাটা, পর্দা হচ্ছে আসলে শব্দটা হচ্ছে হেজাব। কোরআনে কারিমে এটাকে হেজাব বলা হয়েছে। এই হেজাব এটা হচ্ছে পরপুরুষের সাথে থেকে অবাধ মেলামেশা থেকে হেফাজতে রাখা, এটাই হলো হেজাব। হেজাব আর নেকাব এটা মহিলাদের জন্য প্রয়োজন, মহিলাদের স্বার্থেই, সেজন্য তাদেরকে পর্দা করতে হবে। নারীকে বলা হয়েছে পরপুরুষ থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, আর পুরুষকেও বলা হয়েছে পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখো। অধিকারটা সমান দেওয়া হয়েছে। এই অধিকার ইসলাম নারীকে যা দিয়েছে এরকম কাউকে দেওয়া হয়নি। পিতার চাইতেও মায়ের মর্যাদা বেশি করা হয়েছে সন্তানের কাছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে প্রশ্ন হয়েছে, নবীজি খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতার। বাপের চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি মায়ের মর্যাদা। আমি বলে থাকি যে আমরা পুরুষ, আমাদের পায়ের তলে হলো জুতা, আর নারীরা হচ্ছে মায়ের জাত, ওদের পায়ের তলে আল্লাহ তার জান্নাতকে রেখে দিয়েছে। একজন সাহাবী ইয়ামেন থেকে এসেছেন, ইয়ামেন থেকে এসে রাসূলকে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, এই যে বুড়ি মা, আমার মা বুড়ি মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, আমি তাকে কাঁধে করে ঘাড়ে করে কখনো উঠে কখনো পায়ে হেঁটে আমি ইয়ামেন থেকে এসেছি। আমার মাকে নিয়ে মিনা করেছি, মুজদালিফা করেছি, রামিয়া হাজার করেছি, উকুফে আরাফা করেছি, সাই করেছে, তাওয়াফ করেছি, হজের সব কাজ মাকে ঘাড়ে করে আমি সম্পাদন করেছি। হে আল্লাহর রাসূল, আমার মায়ের হক আদায় হয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, না, হক আদায় হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? হক আদায় হয় নাই। তার মানে হলো সন্তান যদি তার বুকের চামড়াটা দিয়া মায়ের পায়ের 1 জোড়া জুতা তৈরি করেও দেয়, মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন,
আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। যা করতে হবে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক
দাক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে, এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান, ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শুনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিসুবিয়াস পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি, জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন বিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে, এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে।
সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজারঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ গরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরঙের তাফসির মাহফিল যখন আসে কলজেটা কানতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী
একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছেন। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ। এটা একটা কোড। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপভাবে তার শরীরের ভিতরে, রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে, কি হবে, সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এরা আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ, কোথায় যাবে, কি করবে, সব কিছু এর মধ্যে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে। সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে। এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কিয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো। আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইলো আছে, সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে, আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি। আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার আমি লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত 2টা-2:30 হবে। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি টাড়ি নেই। আমি ড্রাইভারের বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি, কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা। আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি
তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত 2:45, এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই, আপনি রাত 2:45 সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করলো। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে। এই বুদ্ধিটা কে দিছেন? যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না, পারে কি না? কিন্তু আমাদের কপাল খারাপ। ওই যে সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্যাকেটে লেখা আছে, হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে ফু যায় কদ্দুর। ওইখানে ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল; মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল; মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল; অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল; বউকে বেপর্দা করো না, আরেকটি রেড সিগন্যাল; সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীর হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রসুল হবে না। যদি কেউ নবী বা রসুল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। খালি ইসলাম কবুল করছিল কেমনে, এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না, ইল্লা মাশা আল্লাহ। যারা পড়াশোনা করেন তারা জানেন। ইখওয়ানুল মুসলিমিনের, ইখওয়ানুল মুসলিমুন
এর ওস্তাদ, এর মুর্শিদ ওমর তিলমিসানি রহমতুল্লাহ আলাইহ, তিনি হযরত ওমরের এক জীবনী লিখেছেন। জীবনীর নাম হলো শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব। কি বলেন, দারুণ নাম না? খুব সুন্দর নাম, শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহরাবের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। এটি আরবি বই, আরবির থেকে উর্দু হয়েছে। এটি বাংলায় ছিল না, আল্লাহর মেহেরবানি এটা বাংলাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে।